হ্যালো ভিউয়ার্স, আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা এপিসোড নাম্বার 3 নিয়ে কথা বলবো। তো গত 2 পর্বে আমরা কথা বলেছি চর্মরোগ কি এবং চর্মরোগ কত প্রকার, কি কারণে চর্মরোগ হতে পারে। তো আজকে আমরা কথা বলবো এপিসোড নাম্বার 3 নিয়ে। তবে আলোচনা করার আগে বলে রাখি যে যারা আপনারা চর্মরোগে ভুগছেন তাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে ক্লিক করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি খাবার খেলে চর্মরোগ বাড়ে এবং আমাদের বডিতে কি ধরনের সমস্যা থাকলে চর্মরোগের উপদ্রব দেখা দিতে পারে। এখন কথা হচ্ছে আমাদের সবার শরীরে কিছু না কিছু চর্মরোগ রয়েছে। বিশেষত কিছু এখন দেখা যাচ্ছে যে গ্লোবালি এখন বলা হচ্ছে যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তাই এই ধরনের সমস্যার কারণে বিভিন্ন ধরনের চর্মরোগের উপসর্গ বডিতে দেখা দেয়। ইভেন আপনার এই যে বিভিন্ন খাবার থেকে, যেমন কেমিক্যালাইজেশন, পার্মানেন্ট হাইব্রিড, ইউরিয়া, টিএসপি, এই ধরনের খাবার থেকে মূলত চর্মরোগগুলো বডিতে হতে পারে। এই ধরনের খাবারগুলো যখন আপনি খাবেন, ফরমালিন যুক্ত, কেমিক্যাল যুক্ত খাবার যখন আপনি খাবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার এই খাবারগুলো বডিতে যাওয়ার পরে যখন অ্যাবজর্পশন হয়, যখন ব্লাডে মিশে যায়, তখন আপনাদের ওই রক্তের এফিকেসি গুলো নষ্ট করে ফেলে, ইভেন কি রক্ত নষ্ট করে ফেলে। এর কারণে দেখা যায় যে আপনাদের বডিতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়, বিচির মতো হয়ে যায়, ফুলে যায়, ফুসকুড়ির মতো হয়ে যায়, এই নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এখন যদি আপনার বডিতে অ্যান্টিবডি যদি কম থাকে, যদি ব্লাডের সমস্যা থাকে, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে, যদি ব্লাডে হরমোন কম থাকে, যদি আপনার জেনেটিক কারণ থাকে, যদি রাসায়নিক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই ধরনের সমস্যা থেকেও আমরা দেখতে পারি যে আমাদের এই চর্মরোগের প্রভাব দেখা যায়। তো আমি আলোচনা বেশি লম্বা করব না, আমি সবাইকে পরামর্শ দিব এটা যে যদি আপনাদের কোনো ধরনের কোনো পরামর্শ লাগে আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের উপকার লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।